আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সবাইকে শোনার সুযোগ করে দেবেন। আসলে আজকে নিউজটা দেখে এমন খারাপ লাগতেছে, এখন প্রতিটা নিউজটা অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত মর্মাহত। যারা বাতিলরা, জঙ্গিরা আমাদের দেশের, যারা আমার নবীর দুশ্মন, যারা সুন্নিয়তের দুশ্মন, যে প্রতিবাদী, যে তৌহিদি জনতা নামে আজকে যারা আন্দোলন করে, যারা আজকে তৌহিদি জনতা নাম দিয়ে যে একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে যে আগুনের মধ্যে পোড়ানো, যে ন্যাক্কারজনক কাজটা করেছে, ওদের কাছে শয়তান এমনভাবে ওদের রোগে রোগে শিরায় শিরায় ঢুকে এমন ওদেরকে উৎসাহিত করেছে যে একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে যে পোড়ানোটা তাদের মধ্যে আনন্দের উল্লাস বেসে উঠেছে। হে মূর্খর দল, ওরে মূর্খর দল, তোরা তো 10-11 জন হয়ে 11 জন যে ওইখানে কবরের মধ্যে নেমে যে বুঝতে পারতি যে 2 দিন 3 দিন হলে একটা মরা লাশের গন্ধে এলাকার মানুষ থাকতে পারে না, যে ফ্রিজে রাখার পরেও গন্ধে বাইর করলে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে গন্ধে ছড়িয়ে যাবে, ওইটার ভয়ে তাড়াতাড়ি দাফন করে ফেলে। আজকে এতদিন হওয়ার পরেও মাটির ভিতরে যে একটা মুসলমানের যে কলমা পরে মুসলমান হয়েছে, যে মুসলমানের সব পরিচয় দিয়ে ওকে দাফন করা হয়েছে, এরকম একজন মুসলমানের লাশটা নিয়ে পুড়ে দিচ্ছ, যে তোমাদের মনে কি একটু বাধা আসে নাই? হে মুসলমান, তোমরা মুসলমান হয়ে যে ন্যাক্কারজনক কাজটা করলা, যে কবরের মধ্যে নামার পরে বুঝতে পারতে যে ওখান থেকে সুগন্ধি বের হচ্ছে, যে আপনারা দেখলে বুঝবেন 10-11 জন যারাই আছে, যারা নামছে, ওদের নাকের মধ্যে যে কারো কি গন্ধ লাগার সে প্রমাণ কি দিতে পারবেন? এই মূর্খ দল উৎসাহিত হয়ে কিছু ছোটো ছোটো জঙ্গি গোষ্ঠী যাদেরকে নিয়ে এই ন্যাক্কারজনক কাজটা করছে, আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এরকম মুসলমান হয়ে একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমান, হ্যাঁ আমি ওইটাই বলবো, ওরা যারা এই অবস্থা করেছে, যে কাবার আদলে কবর নির্মাণ করছে, এটা একটা সবাইকে নিয়ে একটা সুরাহা, একটা আলোচনার মাধ্যমে আমাদের দেশে আইন আছে, আমাদের দেশে আলোচনা আছে, যেটা আলোচনা